বানানো এই নুডলসটা কিভাবে আমি বানিয়েছি এবং এটা কিভাবে বানিয়ে ফ্রোজেন করেছি এই ভিডিওতে সেটাই থাকছে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া শারমিন দিনা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যে সবজিগুলো নিয়ে নিব এখন সেটাই এখন নিয়ে নিলাম। এটা বরবটি নিয়েছি। তো এই বরবটিগুলো দিয়েই আমি নুডলসটা বানাবো। এই বরবটিগুলোকে এখন আমি এই যে পানি দেখছেন এই পানিতে একটুখানি ফুটিয়ে নেব। বরবটিতে যে পানিগুলো দিয়েছি এটা কিন্তু খুবই অল্প পরিমাণে পানি ছিল, দেখতে পাচ্ছেন একদমই অল্প। জাস্ট এটাকে একটুখানি ভাপিয়ে নিব। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন এই যে দেখেন একটু ফুটে যাচ্ছে। তো এই অবস্থায় আমি এখানে নামিয়ে নিলাম এবং পানিগুলোকে আমি ফেলে দিব না, পানিগুলোকে অবশ্যই রেখে দিব অন্য কোনো তরকারিতে বা এই যে ডোটা তৈরি করব এই ডো তৈরি করার সময় যদি লাগে তো সেখানে আমি ইউজ করব। অবশ্যই এটা কোনো বেবির খাবারেই আমি ইউজ করব। তো তারপরে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আসলে ব্লেন্ডারটা নামাতে ইচ্ছা করছে না, যার জন্য আমি এইভাবে বাটনায় বেটে নিলাম। এখানে আমি ডিম ইউজ করব, একটা ডিম। দেখতে পাচ্ছেন অনেক অল্প পরিমাণেই কিন্তু আমি এটা করব, কারণ আমি খুব অল্প পরিমাণে করি এবং বাচ্চাকে ফ্রেশ ফ্রেশ খাবারটা খাইয়ে দেই। তো এইটুকু পরিমাণেই আমি করে নিলাম। যেহেতু রেগুলার করি তাই আমি খুব অল্প পরিমাণেই এটাকে প্রিপারেট করে নিচ্ছি। মানে আরেকবার এই কথাটা বললাম কারণ আপনাকে আমার বোঝাতে হবে সেজন্য। তো এনিওয়েজ আমি এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিলাম। যদি মনে হয় যে আরেকটু মানে অ্যাড করা দরকার তো সেক্ষেত্রে আমি ময়দা আরেকটু অ্যাড করে নিলাম। তো এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এইভাবে। তো মথে নেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো, এই 30 মিনিটের মতো। তো তারপরে ডোটাকে আমি এই তো নিয়ে আসছি। এটাকে খুব ভালো করে একটা বেশ রুটির মতো বানিয়ে নেব। তো কীরকম পুরো হবে রুটিটা সেটা কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন এরকম পুরো হবে। তো পাশে হচ্ছে একটা ট্রে নিয়ে নিয়েছি এবং ট্রেটা নিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে হালকা করে একটু নাইফ দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে এই বিষয়টা। তো এই যে দেখেন এইভাবে আমি পুরো নুডলসগুলোকে বানিয়ে নিলাম। আসলে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। আমার বাচ্চা তো একদমই সবজি খেতে চায় না এবং অনেক সময় সে ভাতও খেতে চায় না। তো আসলে নুডলসটা পছন্দ করে। তো এভাবে আমি নিজের হাতে নুডলসটা বানিয়ে নিয়ে এর মধ্যে সবজি দিয়ে দিই। এটা ও খুব হ্যাপি হ্যাপি খেয়ে নেয়। সবজিটা ও অনেক সময় ভাতের সাথেও খেতে চায় না বা এমনি যদি অনেক মজা করে রান্না করেও দিই তো ওইভাবেও সে খেতে চায় না। তো এভাবে দিলে একটুখানি সবজি সে খায়। আসলে মায়েরা তো এরকমই হয়, তাই না? যে যেভাবেই হোক বাচ্চাকে খাবারটা খাইয়ে দিতে হবে। তো এই যে এটাকে আপনি কিন্তু এভাবে রোদেও শুকাতে পারেন বা রোদে রেখেও আপনি এটাকে প্রিপারেট করতে পারেন বা সংরক্ষণ করতে পারেন রোদে শুকিয়ে। তো আমি আসলে রোদে শুকালাম না, অনেকদিন বৃষ্টি হচ্ছে। এটাকে এভাবে ঢেকে রেখে আমি ডিপে রেখে দেব, মানে ডিপ ফ্রিজে। এভাবে আমি ডিপে রেখে দিব বেশ কয়েক ঘন্টার জন্য। তো দেন আমি এটাকে বের করে নিয়েছি। এই যে দেখেন এই যে ফ্রোজেনগুলো একটার সাথে একটা যখন লেগে যাবে না এভাবে, তখন একটা বক্সে আমি এটাকে সংরক্ষণ করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, অনেক এক্সপার্ট মম দেখছেন হয়তো বা। তো এই তো এটাকে আমি এভাবে স্টোর করলাম। আসলে এটা বেশি দিন থাকবে না, যেহেতু ও পছন্দ করে, আমাকে রেগুলার রান্না করে দিতে হয়। তো এই যে দেখেন আমি এটাকে এখন রান্না করব। অল্প পানি নিয়েছি এবং এই পানিতে যে পরিমাণে আমি রান্না করব সেটা এখন নিয়ে নিয়েছি। এই যে দেখেন আমি এটাকে এখন ঢেকে দিই। পানি কম দিয়েছি তাই এটাকে একটু উলটপালট করে দিচ্ছি কিছুক্ষণ পর পর এসে। এই যে পানিটা এভাবে শুকিয়ে গেছে। যদি এটাকে স্যুপ নুডলস বানাতে চান তো একটু পানি রেখে দিতে পারেন। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং একটুখানি ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে নেওয়ার পর মানে অ্যাজ ইউজুয়াল আমরা যে এগ নুডলস করি সেভাবেই আমি এই নুডলসটা করব। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে নুডলসটাকে দিয়ে দিলাম। তারপরে এভাবে নেড়ে নিচ্ছি, মানে এটা অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি সেটাই করছি। তো এখানে আমি একটা হোমমেড মশলা ইউজ করব, তো সেটা এখানে দিয়ে নিলাম। এরপর এই যে এখন নেড়ে চেড়ে, এটা আসলে দেখার কিছু নাই, তারপরও আপনি যদি দেখে থাকেন এই পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো রেডি হয়ে গেল নুডলস, এগ নুডলস। আপনার বাচ্চা হয়তো বা এটা পছন্দ করতেও পারে, অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে হয়তো বা আপনার সাথে দেখা হয়ে যেতেও পারে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফিজ।